আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বানানা রুটি একটি ভাইরাল জনপ্রিয় রেসিপি, যেটি বানানো খুবই সহজ। আজকে আপনাদেরকে সেটি শেয়ার করব। তো নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, এবং এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে ময়দার সাথে প্রথমে সয়াবিন তেলটিকে ময়ান করে নেব। ময়দার সাথে তেল মিশিয়ে নিয়েছি ভালোভাবে। এখন মোট করলে যদি এমন হয়, তাহলে এটা পারফেক্ট একটা ডো তৈরি করবে। এবার হালকা অর্থাৎ কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখেন ডোটা কত সফট হয়েছে, এবং এমন সফট ডো দিয়ে রুটি বেলতে কিন্তু অনেক সুবিধে। ডোটা ভালো হলে এটাকে যেভাবে ইচ্ছা সেভাবেই বেলে নেওয়া যায়। তো চলুন রুটিটা বেলে নিয়ে আসি। রুটিটা মোটামুটি বড় করে বেলে নিতে হবে। অর্থাৎ যে প্যান বা কড়াইয়ে এটা ভাজবেন, সে প্যান বা কড়াইয়ের সাইজের চেয়ে একটু বড় করে বেলে নেবেন। দেখেন ডোটা কতটা সুন্দর হয়েছে। ডোটা ভালো হওয়ার অনেকটা ডিপেন্ড করে সেই ময়দা আর তেলের যে ময়ান সেটার উপরে এবং তেলের পরিমাণের উপরে। আমার রুটি বেলা প্রায় শেষ হয়ে গিয়েছে। রুটিটা অনেকটা চারকোনার মতো করে বেলে নিয়েছি। এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দেব। রেখে দিয়ে মুরগির ডিম, আপনারা চাইলে হাঁসের ডিমও দিতে পারেন এখানে। এটার ভেতরে যে পোরটা হবে সেই পোরটা আসলে রেডি করব এখন। ডিমটাকে একটু ম্যাশ করে নিলাম। এরপর যে একটি পাকা কলা, সেটাকে চাকুর সাহায্যে ছোট ছোট স্লাইস করে আমরা দিয়ে দিব। যে কেউ এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এভাবে। এটি একটি ভাইরাল রেসিপি এবং ছোট বড় সবাই পছন্দ করে, এবং এতে আছে যেহেতু প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট, এটা হেলদি একটা ডিশ। কলার স্লাইসগুলোকে ডিমের মধ্যে আমরা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে একটি কড়াইয়ে তেল দিয়ে গরম করে নেব। আমি এই প্যানে অবশ্য আরেকটা বানানা রুটি ভেজেছিলাম, এই কারণে এটা একটু অপরিষ্কার হয়ে আছে। যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই রুটিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চারপাশে এটা একটু কুচকে গেলে কোনো সমস্যা নেই, আপনি টেনে লম্বা করে দিতেও পারেন। আর এটা এমনিতেই পরে ছেড়ে আসে।
কোনো অসুবিধা হয় না। তো এর মধ্যে ডিম এবং কলা দিয়ে মেখে রাখা সেই মিশ্রণটা দিয়ে দিলাম এবং চারদিক থেকে এই রুটিটাকে মুড়িয়ে নিয়ে আসতে হবে যেন পুরোপুরিভাবে ডিম এবং কলার মিশ্রণটা ঢাকা পড়ে। আমার 3 পাশ থেকে মুড়িয়ে নিয়েছে। এখন এই শেষের পার্টটা এটাকেও মুড়িয়ে দিলাম অনেকটা মোগলাইয়ের মতো, কিন্তু এটার টেস্ট কিন্তু অসাধারণ। 1-2 মিনিট ভাজার পর একটা সাইড উল্টে দিব এবং অপর সাইড ভালোভাবে ভেজে নেব। আর একটু তেল দিয়ে নিলাম ভাজার সুবিধার্থে। ভিতরে পার্টগুলো যেগুলো মুড়িয়ে গিয়েছে সেগুলো যেন ভালোভাবে ভাজা হয়, তাই একটু ভাজা কাঠি দিয়ে এটা চেপে চেপে দিলাম এবং কলায় যেহেতু পানি আছে একটু চেপে দিলে সেটার টেস্টটা আরও বেড়ে যায়। তো আমার ভাজা প্রায় শেষ। এভাবে 2-4 মিনিটের মধ্যে এটা ভাজা কমপ্লিট হয়ে যায়। রেডি হয়ে গেছে আমাদের ব্যানানা রুটি। চলুন এটা পরিবেশন করি। এটাকে আমি কনডেন্সড মিল্ক দিয়ে পরিবেশন করেছি। খেতে সত্যিই অসাধারণ হয়েছে। এটার মধ্যে চাইলে আরও টমেটো সসও দেওয়া যায় বা অন্যান্য চকলেট সিরাপও দেওয়া যায়। তো আমি এটাকে স্লাইস করে কেটে নিচ্ছি, টুকরো করে নেব আসলে। তো আমার বানানা রুটি হয়ে গিয়েছে। আপনারটাও অবশ্যই ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। খুবই মজাদার এই রেসিপিটি, ছোট বড় সকলেরই পছন্দ। আমার ঘরের সবাই পছন্দ করে এটি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।